নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো অনেক সময় এমন হয় যখন আমরা ইনস্টাগ্রাম থেকে কোনো স্টোরি ডাউনলোড করি, সেই স্টোরিতে যে মিউজিক থাকে সেটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয় না। আজকের ভিডিওতে আমরা জেনুইনভাবে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার না করে কীভাবে নিজেদের স্টোরি মিউজিক শো ডাউনলোড করতে পারি, পাশাপাশি অন্যের স্টোরি আমরা কীভাবে মিউজিক শো ডাউনলোড করতে পারি, সম্পূর্ণ জিনিসটা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে আসি। তো প্রথমে আমি তোমাদের বলি আমরা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরি কীভাবে ডাউনলোড করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসতে হবে। আসার পর আমরা উপরে মেসেজ অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদের যত ক্লোজ ফ্রেন্ড রয়েছে এখানে শো করবে। আমরা এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে মেসেজের গায়ে একটি ক্যামেরা অপশান দেওয়া রয়েছে, ওই ক্যামেরা অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমরা এখান থেকে একটি স্টোরি ক্রিয়েট করতে পারি, বা আমরা গ্যালারি থেকে যে কোনো একটি স্টোরি আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এখান থেকে আমি তোমাদের একটি ছবি তুলে মিউজিক লাগিয়ে দেখাই। তো ছবি তোলার পর আমরা উপরে বটনে ক্লিক করার পর আমরা মিউজিক এখান থেকে অ্যাড করি। তো এখানে একটি মিউজিক দেওয়া রয়েছে হিরিয়ে স্লো ভাব। তো এই মিউজিকটা আমি ইউজ করছি। তো এখানে বেশিক্ষণ মিউজিক ইউজ করলে একটি কপিরাইটের সমস্যা থাকে, তোমরা সেটা সবাই জানো। তো মিউজিক অ্যাড করার পর আমরা উপরে ডান অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি নিচে আসি এখানে লেখা আছে অ্যালাউ রিপ্লাই। তো এখানে আমাদের অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ভিডিওটি সেন্ড করব। তো এখানে আমাদের যদি ইন্টারনেট ভালো থাকে এখানে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে। তো এইবার আমরা ভিডিওটিকে সেভ করব। তো ভিডিওটিকে সেভ করার জন্য আমরা ভিডিওটির উপরে লং প্রেস করব। লং প্রেস করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভ। তো এখানে আমরা সেভ করব, ঠিক এতটুকু করলেই হবে। এইবার আমি তোমাদের গ্যালারিতে গিয়ে দেখাই আমাদের স্টোরিতে মিউজিক অ্যাড হয়েছে কিনা। গ্যালারিতে আসার পর আমরা যদি ভিডিওটিকে প্লে করি, তো তোমরা শুনতে পাচ্ছ আমাদের স্টোরিতে যে মিউজিক ছিল সেটা কিন্তু খুব সহজেই আমাদের গ্যালারিতে ভিডিওর সাথে সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা স্টোরিতে মিউজিক লাগিয়ে গ্যালারিতে সেভ করার পর আমরা এই ভিডিও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারি, বা আমরা স্ট্যাটাস দিতে পারি। সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বা ফেসবুক হতে পারে। এইবার তোমাদের দেখাই আমরা অন্য কারো স্টোরিতে যদি মিউজিক থাকে সেই ভিডিও আমরা কীভাবে গ্যালারিতে সেভ করবো। তো চলো তোমাদের দেখাই। তো অনেক খোঁজার পর আমরা মোমিনদার অ্যাকাউন্টে আসলাম। তো মোমিনদা খুব সুন্দর সারাঙ্গি বাজায়, তোমরা হয়তো অনেকেই জানো। তো যারা জানো না তারা অবশ্যই ইনস্টাগ্রামে মোমিনদার অ্যাকাউন্টে আসতে পারো। এবার যদি আমরা মোমিনদার স্টোরিতে যাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর স্টোরি, এখানে 2 নম্বর স্টোরি, ঠিক আছে। তো এই 2 নম্বর যে স্টোরি আমরা যদি ডাউনলোড করতে যাই, এখানে সম্ভবত স্ক্রিন রেকর্ডিং হওয়ার জন্য ভিডিওতে মিউজিক আসছে না। আমরা যদি নিচে যাই তোমরা দেখতে পাচ্ছ সেন্ড, এই সেন্ড অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ কপি লিঙ্ক, এখানে আমাদের লিঙ্কটি কপি করতে হবে, ঠিক আছে। তো ব্যাক আসার পর আমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে। আসার পর আমরা সার্চ করব ইনস্টাগ্রাম স্টোরি সেভার, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম স্টোরি সেভার সার্চ করার পর আমরা যদি দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটি লক্ষ্য করি, এখানে লেখা আছে আইগ্রাম ইনস্টাগ্রাম স্টোরি সেভার। তো এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে ইউজার নেম আর ভিডিও লিঙ্ক। তো এখানে আমরা প্রোফাইলের ইউজার নেম দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারি, বা আমরা যে স্টোরিতে যে লিঙ্ক কপি করেছিলাম সেই লিঙ্ক আমরা এখানে পেস্ট করে ভিডিও ডাউনলোড করতে পারি। তো এখানে যদি কিছু অ্যাড আসে আমরা সেই অ্যাডগুলিকে ক্যান্সেল করব। ক্যান্সেল করার পর আমরা যদি নিচে যাই তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টোরিটি শো করবে। এখানে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু খুব সহজেই আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এবার আমি তোমাদের গ্যালারিতে গিয়ে দেখাই আমাদের স্টোরিতে মিউজিক অ্যাড হয়েছে না অ্যাড হয়নি। তো ভিডিওটি প্লে করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সহজেই আমাদের স্টোরিতে মিউজিক অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই স্টোরি সহ মিউজিক কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে সেভ করতে পারি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো। আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্টে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।